আসসালামু আলাইকুম। আজকে ঘুরে দেখব কিছু সবজির ক্ষেত, প্রাকৃতিক কিছু দৃশ্য, আর আপনাদের সাথেও শেয়ার করব। ভালো লাগবে ইনশাল্লাহ সবারই। দেখুন এখানে শাক তো বোনা হয়েছে। এটা আসলে সম্পূর্ণ রাসায়নিক সার ছাড়া, জাস্ট নিজেরা বাড়িতে খাওয়ার জন্য আর কি। খালি জায়গায় বাড়ির পাশে এগুলো বুনে রেখেছে। এগুলো খুব তরতাজা হয় না, যেহেতু কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। তবে খেতে কিন্তু অসাধারণ স্বাদ। এগুলো একবার খাইলেই সে আবার খেতে চাইবে। তো বিভিন্ন বিট তৈরি করে বিটের উপরে এই শাকগুলো বোনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, খালি জায়গা ফেলে না রেখে সবজি আসলে আমাদের শরীরের জন্য সবারই প্রয়োজন। তো প্রতিদিন সবজির যে চাহিদা, সেটা রাসায়নিক মুক্ত খাইতে হলে বাড়ির আশপাশে নিজের চাষ করাটা বেশি উত্তম। আর এই জন্যই আর কি সবাই এ উদ্যোগ নিয়ে থাকছে। ইদানিং খালি জায়গা নেই বললেই চলে, সবাই নিজ নিজ উদ্যোগে নিজের বাড়ির চারপাশে সবজির চাষাবাদ করছে। এই যে কচু শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এদিকে বিকালে ঘোরাঘুরির ভিতরে এই পুকুর পাড়টা, প্রচণ্ড গরমের দিনও পুকুর পাড়ে ঠান্ডা অনুভূতি হয়। আর বিকালে অনেকেই কাজ শেষে এখানে শহরের আশপাশে যারা আছে, যাদের পুকুরের অভাব বা এইভাবে পানি নাই গোসল করা, তারা এই পুকুরে এসে গোসল করে। আর এখানে আমরা বিকালে সবাই ভিড় জমাই একটু আলাদা অনুভূতির জন্য। জায়গাটা মাশাআল্লাহ। আর এর চারপাশেই সবজি ক্ষেত দিয়ে ভরা। তো আজকে ঘোরাঘুরিতে বিকালের কিছু দৃশ্য দেখলাম। আর এই যে চারপাশে দেখছেন, এখানে যা প্রয়োজন মানুষের, খাবার রান্না বান্না যতগুলো আছে সব কিছু এখান থেকেই পাওয়া যায়। এখানে কিছু হাঁস ঘোরাফেরা করছে গ্রামের বাইরে, এটা আর কি। এখানে রাজহাঁস পালে এরা। রাজহাঁস যারা পছন্দ করে হাঁসের মাংস, তারা এই রাজহাঁসের মাংসটা খুব পছন্দ করে। আর এই পুকুর পাড়ের রাতের একটা ভিডিও সবার সাথে শেয়ার করলাম। এটা রাতে যে এত সুন্দর একটা ওয়েদার, একদম নিরিবিলি, এক কাপ চা নিয়ে বসে থাকলে এই দৃশ্য উপভোগ করাটা এত সুন্দর দেখায়, তা অকল্পনীয়। তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আশা করি সবার ভালো লেগেছে।